আজ তোমাদেরকে নিয়ে যাব বাবা লোকনাথের জন্মস্থানে। আমাদের যার যার জন্ম কোথায় হয়েছে সেটা না জানলেও চলবে, কিন্তু ব্রহ্মচারী বাবার জন্ম কোথায় হয়েছে সেটা জানার জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম বাবা লোকনাথ ধামে, চাকলা। ভোর 4টে উঠে রেডি হয়ে 5টার মধ্যে বেরিয়ে পড়লাম, আর ফাঁকা রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে হা হা করে ছুটতে ছুটতে প্রথমে আমরা পৌঁছাবো কৃষ্ণনগর স্টেশনে। ফুল ইনফরমেশন সমেত ভিডিও যদি তোমরা দেখতে যাও, আমার ট্রাভেল উইথ সুমন চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সময় আপডেট 5টা 46। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর স্টেশনে। গাড়িটাকে টুক করে গ্যারেজ করে দিয়ে পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে। 6টা 20 কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে বাইরের হাওয়া খেতে খেতে, আর ট্রেন মূলত ফাঁকা, তাই সিট কোথায় নেব সেটা না বুঝতে পেরে গেটের মুখে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম রানাঘাট জংশন। রানাঘাট থেকে 7টা 22-এর বনগা লোকাল ধরে পৌঁছে গেলাম বনগা জংশন। আর বনগা জংশনে পৌঁছেই পেয়ে গেলাম লোকাল ট্রেন গোমা যাওয়ার জন্য, মানে বনগা শিয়ালদা লোকাল। তারপরে এত ব্লক করছি, কেউ তো জিজ্ঞাসাও করছে না খেতে হবে কি, তাই ট্রেনে উঠে খাবার না পেয়ে নিয়ে নিলাম 1 কাপ চা। সকালবেলা লিকার চাটাই বেস্ট। চা খেয়ে এই ট্রেনে একটু ক্যালমা মারতে মারতে সবার সঙ্গে গল্প গুজব করতে করতে পৌঁছে গেলাম গুমা স্টেশনে। গুমা স্টেশন মূলত ফাঁকা, আর এই গুমা থেকেই স্টেশন থেকে বেরিয়ে বাইরে থেকে টোটো নিয়ে পৌঁছে যাব বাবা লোকনাথের চাকলা ধাম। এই হচ্ছে এন্ট্রান্স, আর এটা হচ্ছে পার্কিং জোন, আর ওটা রয়েছে মন্দির। আর এই পার্কিং কিন্তু রয়েছে সব এই গাড়ি লাইন দিয়ে রয়েছে। এখানে কিন্তু একটা রেট রয়েছে, সেটা তোমরা ব্যাপার তো সেই। আমরা কিন্তু রয়েছি এখন এই যে সব গুটি রয়েছে, কই দেখাও। গেটের মুখেই রয়েছে অনেক প্রসাদের দোকান, ফুলের দোকান, তোমরা চাইলে পুজো দিতে পারো। সেখান থেকে নিয়ে এসে এই চলে আসলাম এই কাউন্টারে। মানে এখানে কিন্তু এবার মানে খাবারের জন্য কুপন কাটতে হবে আগে, তারপরে জুতোটা গ্যারেজ করতে হবে, করে দিয়ে জুতোটা রাখতে হবে এখানে, রেখে ঢুকে যাব মন্দিরের ভিতরে। এই মন্দির ফাইনালি মন্দিরে ঢুকে এখন নাটখানা মন্দির ঢুকে পড়েছি। এখানে রেস্ট নেবো কারণ প্রচুর গরম, আর এই গরমে নাটখানা মন্দিরের কারুকার্যটা কিন্তু খুব সুন্দর। আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু মেন মন্দির বাবার লোকনাথের, সেখানে কিন্তু ভিডিও করা বারণ। আর বাবা কিন্তু রয়েছে খড়ের ছাউনির তলায় ঠান্ডা জায়গায় বসে আছে। আর এই যে তোমরা যারা পুজো দেবে জেনারেল লাইনে, তাহলে কিন্তু প্রচুর লাইন, 100 টাকা দিয়ে পুজো দিতে পারো। তো বরঞ্চ আমরা এই বাইরে থেকে একটু নাট মন্দিরটা দেখে নিই। এই সুন্দর কারুকার্য করা দোতলা নাট মন্দির, তার পাশেই রয়েছে কিন্তু বাবা লোকনাথের মন্দির, খড়ের ছাউনি, উপরের চাল, আর চারিদিক দিয়ে কংক্রিট ঢালাই। তার নিচে কিন্তু প্রচুর পুণ্যার্থী বসে আছে পুরো দেওয়ার জন্য। একবার দেখিয়ে দিই চলো। এই যে এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির, ভিতরে ঢুকে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যা দেখতে পারবে এই। তো ঘড়িতে এখন 12:30, 12:30 থেকে পুজো শুরু হয়ে গেছে। আর প্রসাদ খাওয়ানো হবে 1:30 থেকে, তাই একটু আমরা মন্দিরে বসে আবার চলে আসলাম প্রসাদ কক্ষে, মানে যেখান থেকে প্রসাদ বিতরণ হবে। বসে সুন্দর করে, এখানে 2 রকম প্রসাদ আছে, একটা খিচুড়ি প্রসাদ, একটা হচ্ছে রাজভোগ প্রসাদ। তো খিচুড়িটা 35 টাকা, রাজভোগটা 75 টাকা। 75 টাকা প্রসাদে কিন্তু একটু ফ্যাসিলিটিটা বেশ সুন্দর। এই ঢুকে পড়লাম এসি ঘরে, ফ্যানের তলায় চেয়ার টেবিলে বসে একদম রাজভোগ গুছিয়ে মারবো, যতটা খেতে পারবো খাবো, আনলিমিটেড প্রসাদ খেয়ে চলে যাব আবার গন্তব্য বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে। ততক্ষণ বাই বাই।